দেখছেন ট্রুথ নিউজ, সত্য ঘটনা সঠিক সমাচার। উত্তরপাড়া আমাদের প্রিয় শহর উত্তরপাড়া সোশ্যাল লার্নিং গ্রুপ এই ফেসবুক গ্রুপের তৃতীয় বর্ষের উত্তরপাড়া শারদ সম্মান 2025-এর বিজয়া সম্মেলনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে গেল গত 12ই অক্টোবর রবিবার ভদ্রকালী উচ্চ বিদ্যালয় মঞ্চে। অনুষ্ঠান শুরুর আগে পুজো পরিক্রমার অভূতপূর্ব সাফল্যের পাওয়ার উদ্দেশ্যে স্কুলের মাঠ থেকে বিরাট ফানুস ওড়ানো হয়। এরপরে প্রধান অতিথি শিল্পী মুরালী মোহন পাল ও উপস্থিত বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন শিবাজি কুণ্ডু। মঞ্চে পুজো পরিক্রমার বিচারক মণ্ডলী, বিজ্ঞাপন দাতা, মিডিয়া পার্টনার ট্রুথ নিউজ ও ফটোগ্রাফারকে সম্বর্ধনা জানানো হয়। এছাড়া সুন্দর মাউথর গান ও ম্যাজিক শো পরিবেশিত হয়, যা উপস্থিত দর্শকদের মন ভরিয়ে দেয়। হুগলি থেকে প্রদীপ সাঁতরার রিপোর্ট, ট্রুথ নিউজ। আজ আমাদের এই অনুষ্ঠান প্রথমে আমাদের গ্রুপের একটা সিস্টেম আছে, প্রত্যেকটা অনুষ্ঠান যারা সঞ্চালন করে তাদের হাতে সেই অনুষ্ঠানের সম্পূর্ণ বিষয়টা থাকে। তো আমি প্রথমে আমাদের আজকে এই অনুষ্ঠান যিনি সঞ্চালনা করবেন তার নাম হচ্ছে অশেষ দে। ওনাকে প্রথমে আমাদের গ্রুপের পক্ষ থেকে মিস্টার চিরঞ্জিত কুমার, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বিবেকানন্দ মহাবিদ্যালয় হরিপাল, উনি ওনাকে আমাদের পুত্রস্তবকে বরণ করে নেবেন। আর এনারা দুজন অনুষ্ঠানটা বাবার আজকে স্মরণে এই অনুষ্ঠানটা হচ্ছে। বাবা খুব কাগজ বানায়, কলম বানায় বড়রা দিবে, সাত সমুদ্র বানায় কালি, গুরুগুণ শেষ হয় না লিখে। তো সেই কবিদের দোহা দিয়ে আজকের এই অনুষ্ঠান, এই মঙ্গল অনুষ্ঠান শারদ সম্মান 2025-এর তোমার করুণার ভিত্তিতে আমার তার বিনাশ ঘটাও। পুনর্বাসু সেন, মিস্টার সুদীপ চক্রবর্তী, মিসেস মধুমিতা মুখার্জি চ্যাটার্জি, মিস্টার অরিন্দম চৌধুরী। ইন্টারন্যাশনাল ফুটবলার এখন ফেলিসিটেশন ফর মিডিয়া পার্টনার, felicitated by Mr. Gautam Kumar Das, founder and admin of our group, Mr. Pradeep Satra, reporter at Truth News 24/7। ক্যামেরার পেছনে ছিলেন এবং উনি সব তুলে ধরেছেন আপনাদের। তাকে মেমন্ট তুলে দিলেন গৌতম কুমার দাস মহাশয়। একটু জোরে করতালির মাধ্যমে আমরা সম্মান জানাবো, মাধ্যমে সম্মান জানাবেন।
এই দায়িত্ব পালন করেছেন, কঠিন দায়িত্ব। তো তাদের মধ্যে বিপর্ষী ঘোষকে পেয়েছি। দু চার কথার মাধ্যমে তার যে অভিজ্ঞতা সেটি যদি আমাদের সাথে আপনাদের সাথে শেয়ার করেন। তো আমাদের গ্রুপের অ্যাডমিন গৌতম বাবুকে অনেক ধন্যবাদ। সেরকম কিছু বলার নেই, সর্বকনিষ্ঠ বিচারক হয়তো আমি এখানে। তো দায়িত্ব কঠিন ছিল, সেরকম সবারই কিছু না কিছু প্রতিবেদনের মধ্যে আছে, সবারই কষ্ট সকালে থেকে শুরু করে একদম শেষ অবধি সবারই প্রায় আছে। এগুলো থেকে বলার জিনিসটা যেটা, যে নতুন পুজোগুলো খুব সুন্দর হয়েছে। আশা করবো পরের বছর আরও অনেক পুজো যুক্ত হবে আমাদের সঙ্গে, আরও বড় হবে, আরও অনেক আপনাদের সাপোর্ট পাওয়া যায়। আমি আজকে যারা এখানে এসেছেন তাদের সবাইকে শুভ বিজয়া জানাচ্ছি। তো তার প্রধান কর্ণধার হচ্ছেন আমাদের অ্যাডমিন গৌতম কুমার দাস মহাশয়। মূলত তার উদ্যোগেই এই অনুষ্ঠানটা হল। আমাদের যে বিচার প্রসেস তার কিন্তু একটা মাপকাঠি আছে, তার মধ্যে থেকে আমাদের উপস্থিত সকল বড়দের আমার বিজয়ের প্রণাম এবং বাচ্চাদের আমার ভালোবাসা এবং শুভেচ্ছা। দেখুন, যে কোনো কাজই আমার মনে হয় সমালোচনার ঊর্ধ্বে নয়, কিন্তু অনেকেই সমালোচনা হবে বলে হয়তো এগিয়ে আসতে পারেন না। কিন্তু মানে এই তৃতীয়বর্ষে আমাদের যে পূজা পরিক্রমাটা করলো, এক্ষেত্রে 3 জন মানুষ না থাকলে, আমরা যারা ছিলাম তারা হয়তো তাদেরও হয়তো কিছু পার্সোনাল কমিটমেন্ট ছিল, প্রত্যেক দিন হয়তো সবাই সব জায়গায় যেতে পারেনি, কিন্তু যে 3 জন অক্লান্ত পরিশ্রম করে গেছেন, বিশেষ করে গৌতমদা অসাধারণ কোঅর্ডিনেশন সবার সাথে, তারপর প্রদীপদা ক্যামেরা এবং স্টিল ফটোগ্রাফিতে শিবাজিদা, এই 3 জন না থাকলে আমার মনে হয় না এই অনুষ্ঠানটা সম্পূর্ণ হতো ভালো করে। তো তাদের এই 3 জনের জন্য আমার মনে হয় একটা বড় করে হাততালি সত্যি দরকার। আমরা যারা যাই আমরাই ধৈর্য হারিয়ে ফেলি যে এতটা কি দরকার, কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত, অর্থাৎ কোনো মানুষ যদি ড্রয়িং রুমেও বসে থাকেন শরীরের অসুস্থতার জন্য, সে যদি পুজো দেখতে না বেরোতে পারেন, তিনিও কিন্তু আমাদের এই পুজো যেভাবে কভার করা হয় ঘরে বসে সেই সমস্ত পুজো এ থেকে জেড পর্যন্ত সবটাই তিনি দেখতে পাবেন। এইটা খুব ভালো লেগেছে। আপনারা সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন, সবাই আমরা মিলেমিশে সবাইকে অভিনন্দন জানাবো। প্রথম দ্বিতীয় তৃতীয় বড় কথা নয়, মায়ের পুজো এটাই বড় কথা। নমস্কার, প্রথমেই আপনাদের বিজয়ের শুভেচ্ছা জানাই এবং দীপাবলির আগাম শুভেচ্ছা। আমি ধন্যবাদ দেব উত্তরপাড়া, আমাদের প্রিয় শহর, এই গ্রুপকে। তারা এরকম একটা মহৎ উদ্যোগ নিয়েছেন, আর তার চেয়ে বেশি আপনাদের অভিনন্দন জানাবো যে আমাদের বিচারক মণ্ডলী যখনই আপনাদের পারিবারিক বা সার্বজনীন বা আবাসনের পূজা মণ্ডপে পৌঁছেছেন, সেটা আপনাদের যে আন্তরিক আতিথেয়তা, আপনাদের যে অভ্যর্থনা, তা আমাদের সমস্ত বিচারক মণ্ডলীর কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। এই কথা বলে আপনাদের সকলকে আবার বিজয়ের শুভেচ্ছা, বড়দের প্রণাম জানিয়ে শেষ করছি। সবাই ভালো। আমি যে এতজন মানুষ উত্তরপাড়াবাসী, গুণী উত্তরপাড়াবাসী এসে উপস্থিত হয়েছে উত্তরপাড়া আমাদের প্রিয় শহর এবং উত্তরপাড়া সোশ্যাল লার্নিং গ্রুপের আহ্বানে, এটা সত্যি আমাদের কাছে বিশাল বড় পাওনা। আমাদের পুজো পরিক্রমা শুধুমাত্র পুরস্কার দেওয়া নয়, তার সঙ্গে সঙ্গে যে আপনাদের পুজো, আপনাদের গুণে দিয়ে আনা, আপনাদের কর্মকাণ্ড সাধারণ মানুষের কাছে তুলে ধরা। 65,000-এরও বেশি সাবস্ক্রাইবার যে গ্রুপটায় রয়েছে, সেই গ্রুপের সবাইয়ের কাছে তুলে ধরা, এটা আমাদের উদ্দেশ্য। চেষ্টা করেছি আমাদের যে নীতিগুলো রয়েছে মাপার, সবগুলো বেশ করে যতটা পারা যায় স্বচ্ছ থাকার বিচার পদ্ধতি। আমাদের রসুলবাবুকে বরণ করে নেবে এবং উত্তরীয় পরিয়ে বরণ করে নেবে গৌতমদা। স্মারক তুলে দিচ্ছেন গৌতমদা, দায়িত্ব পালন করছেন।
গৌতম পাত্র। উত্তরপাড়া শারদ সম্মান 2025, এটা 3য় বর্ষে পদার্পণ করি। প্রচণ্ড গরম এবং আমাদের গ্রুপের আমি খুব সাধারণ মানুষ, আমার সীমিত সীমাবদ্ধতার জন্য আমি এইখানের আমি বর্তমানে অডিটোরিয়াম বুক করেছি। গরমে সকলের কষ্ট হচ্ছে, তো এতক্ষণ আমরা সম্বর্ধনা যাদের দিলাম তারা আমাদের জাজ, যারা আমার সাথে 7টা থেকে 3টে পর্যন্ত ছিল, যার জন্য যাদের জন্য আমি এই অনুষ্ঠানটা করতে পেরেছি। এবং সবসময় যে কোনো সংগঠনের কর্ণধার মূল নয়, তার সাথে যারা থাকে তারাই মেন, আমি মনে করি। তাই জন্যই এই গ্রুপটা আজকে 65,800 লোকের। এই গ্রুপটা আমাদের একটা পরিবারের মতো, নিজের পরিবারের অনুষ্ঠান মনে করে একটু কষ্ট হলেও শেষ পর্যন্ত থাকবে। সকলের যাতে আমরা সকলকে কনগ্রাচুলেট করি, এতটুকুই আমার বক্তব্য। সকলের যে সম্মাননা আমরা প্রদান করব সেটা দেখে তারপর বিজয় সম্মেলনের শেষে আপনারা বাড়ি যাবেন। এখন আমি ডেকে নেব মঞ্চে মিস্টার শিবাজি কুন্ডু, ফটোগ্রাফি উত্তরীয় দিয়ে সম্মাননা জানানো হচ্ছে। এখন করে বাইরে থেকে ডাকবো না, পারি যদি অন্তরে তার ডাক পাঠাবো এবার ব্যথা বাজে আমার বুকে, এবার ব্যথা বাজে আমার বুকের তরে, নেবার মানুষ জানিলে তো কোথায় চলে, এই দেওয়া ডাকবো না, ডাকবো না, অমন করে বাইরে থেকে ডাকবো না। তাতে তারা আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছেন এবং সম্মান জানিয়ে তারা তাদের পক্ষ থেকে সভাপতি কাঞ্চন দত্ত একটি সম্মাননা জ্ঞাপন করতে চাইছেন। তো আমরা শিবনান অধিবাসীদের যারা এসেছেন, সভাপতি কাঞ্চন দত্ত সহ আমি সদস্যদের অনুরোধ করছি মঞ্চে আসার জন্য এবং তারা তাদের সম্মাননা জ্ঞাপন করুন। উপস্থিত প্রত্যেক সদস্য যারা যারা আছেন এখানে, বিভিন্ন সংগঠন থেকে যারা এসছেন, প্রত্যেককে আমার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানাচ্ছি। আপনারা এসছেন বিভিন্ন জায়গা থেকে এবং একটা সফল উদ্দেশ্য নিয়ে এসছেন। যে সফল উদ্দেশ্যে পুরস্কার হিসেবে কিছুক্ষণ পরে আপনাদের হাতে সেগুলো পৌঁছে যাবে, যেটা বহু প্রতীক্ষার একটা ফল। যে সমস্ত পুজোগুলি আজকে এখানে পুরস্কৃত হচ্ছেন, প্রথম দ্বিতীয়, তারা মনে করবেন না অন্য পুজোগুলো বোধহয় পিছনের সারিতে, মানে নেক টু নেক টাই হয়েছে, মানে এইরকম ভাবেই জাজমেন্ট করতে হয়েছে। বনেদি বাড়ির পুজোর সেরা প্রতিমা ফার্স্ট হয়েছে আশুতোষ চট্টোপাধ্যায় প্রতিষ্ঠিত চট্টোপাধ্যায় বাড়ির দুর্গাপুজো। জোরে হাততালি একটু। মোহন পাল। আমাদের পুরস্কার বিতরণী উৎসব সম্মেলন শুরু হয়ে গেছে। এটি ব্যানার মোরারি মোহন পাল। আগত সমস্ত দর্শক বৃন্দকে আমাদের পরিবারের তরফ থেকে শুভ বিজয়ের অভিনন্দন জানাই। আমাদের পুজোটা বহুদিনের ঠাকুরবাবুকে শোনা
অনেক আগে থেকে এই পুজো চলছিল, মাঝখানে কোনো কারণে বন্ধ হয়ে গিয়েছিল, কিন্তু আমাদের পারিবারিক এতে আবার আমার বাবা কাকারা, আমার জ্যাঠামশাই আশুতোষ চট্টোপাধ্যায়, আমার বাবা মমতাজ চট্টোপাধ্যায়, আমার সেজু কাকা এবং ছোট কাকা বাসুদেব চট্টোপাধ্যায়, এদের তত্ত্বাবধানে 1972 সালে পুজো আবার শুরু হয়। ঠাকুমার কাছে শুনেছিলাম যে আমাদের বাড়িতে একটা স্বপ্নাদেশ ছিল যে পরিবারের প্রত্যেকটা প্রজন্ম এই পুজো দেখবে। এখনও অবধি সেই পর্যায়টা, মাঝখানে পুজো বন্ধ হলো, সেই স্বপ্নাদেশের পর্যায়টা কিন্তু ক্রমটা কিন্তু আমাদের সেরা প্রতিমা সেকেন্ড উত্তরপাড়া জগমোহন দেবত্ব এস্টেট। জোরে হাততালি একটু। ফাউন্ডার অ্যাডমিন আওয়ার গ্রুপ। আপনাদেরকে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। গোড়ের বাড়ি পুজো সেরা প্রতিমা সেকেন্ড। নমস্কার সবাইকে, শুভ বিজয়া প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। পুরস্কারটি আমাদের ভীষণ ভালো লেগেছে, যদিও দুর্গা পুজো সেইরকম পুরস্কার হয় না, কারণ এক একটা পুজো এক একটা ধরনের হয়। যাই হোক, আমাদের এই বাড়ি পুজোকে মুখোপাধ্যায় জমিদার বাড়ির পুজো হিসেবে সকলে জানেন। 1820 সালে আমাদের পূর্বপুরুষ ভগবান মুখোপাধ্যায় এই পুজো রচনা করেন এবং আপনারা অনেকেই জানেন উত্তরপাড়ায় আমাদের মোট 17টি জমিদার বাড়ি ছিল। উত্তরপাড়া রাজবাড়ি, উত্তরপাড়া গরিব বাড়ি, উত্তরপাড়া সিংহ বাড়ি, সব মিল। এখন এই পুজোটা ঘুরতে ঘুরতে আসতো। কিভাবে ঘুরতে ঘুরতে আসতো না, বংশের যিনি বড় হবেন তার বাড়িতে পুজো হবে। পরবর্তীকালে দেখা গেল যে বেশ কিছু বাড়ি রাজ্য সরকার অধিগৃহীত এবং বেশ কিছু বাড়ি নানা কারণে অবরোধ। সেই জন্যে সব থেকে যেটি ক্ষতিগ্রস্ত হলো যে জিনিসটি, সেটি হলো আমাদের পারিবারিক দুর্গা পুজো। অবশেষে 2012 সালে আমাদের পারিবারিক গোড়াশিব মন্দিরে জয়কৃষ্ণ স্ট্রিটে অবস্থিত, সেখানে আমাদের দুর্গা পুজো অনুষ্ঠিত হয়। এবছর তার 206তম বর্ষ। বাণী প্রসাদ মুখার্জি প্রতিষ্ঠিত মুখার্জি বাড়ি দুর্গা পুজো। একটু জোরে হাততালি। তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। আপনাদের স্টেজে আনার জন্য অনুরোধ জানানো হচ্ছে। আর ফেলিসিটেট করবেন মিস্টার পুনর্বাসু সেন, ওনাকে মঞ্চে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। হাততালি হয়ে যাক। নমস্কার, আমরা উত্তরপাড়া রামহরি রায় মুখার্জি বাড়ি দুর্গাপূজা কমিটির থেকে এসেছি। এখানে উপস্থিত আমাদের সশস্ত্র গুরুদেব, যিনি নিজের ছোট থেকে নিজের হাতে ঠাকুর বানিয়ে সেই ঠাকুর পুজো করেছেন। আজকে সেই পুজো আজকে এই মহিলা পরিণত হয়েছে। আমরা গর্বিত এই পুজোটার সঙ্গে সম্মিলিত হতে পেরে, থাকতে পেরে, এবং এই পুজোটি আরো দীর্ঘায়ু আমরা কামনা করি এবং আমরা চাই সবাই মিলে একত্রিত হয়ে আমাদের এই গুরুদেবের পুজোকে আমরা আরো একটা উচ্চ পর্যায়ে নিয়ে যেতে পারি। আপনাদের কাছে এই প্রার্থনা, এই আশীর্বাদ আমরা কামনা করি এবং আমাদের চরণে আমাদের সশ্রদ্ধ প্রণাম, কৃতজ্ঞতা। কৃষি আশীর্বাদ রামহরি রায় মুখার্জি বাড়ি পুজো। সাহাবাড়ি দুর্গা পুজো, তাদেরকে মঞ্চে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। পাশাপাশি সেকেন্ড হয়েছে স্বর্গীয় বঙ্কবিহারী সাহা প্রতিষ্ঠিত সাহাবাড়ি পুজো। একটু জোরে হাততালি হয়ে যা। সাহাবাড়ি পুজো পেছন দিক থেকে একটু হাততালি চাই। একটু গরম লাগছে আমরা জানি, কিন্তু সেরা সমাজ সচেতনতায় দ্বিতীয় পুরস্কৃত। জয় মা দুর্গা। ধন্যবাদ জানি বিচারক মণ্ডলী এবং উদ্যোক্তাদের। আমরা এই পুজো
আমার কাকা এই ভক্তবিহারী সাহা প্রতিষ্ঠিত স্বপ্নে পাওয়া। আমরা এটা 38 বছর ধরে করছি এবং সবার সহযোগিতা আমরা আরও দীর্ঘদিন করতে পারি, সেটা সবার সহযোগিতা চাই এবং সমাজের জন্য যা যা আমাদের সীমিত ক্ষমতার মধ্যে যা পারি সেটাই আমরা করার চেষ্টা করি। উত্তরপাড়া আমাদের প্রিয় শহর। উত্তরপাড়া সোশ্যাল লার্নিং গ্রুপের কর্মধার গ্রুপ অ্যাডমিন গৌতম দাসকে সম্মাননা জানাচ্ছেন উত্তরপাড়ার শক্তি সংঘ। আমাদের কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানাই তাকে। এই সংস্থা আগামী দিনে আপনাদের সাথে সেরা প্রতিমা ফার্স্ট হয়েছে পূজা গ্যাঞ্জেস মেম্বার্স ওয়েলফেয়ার কমিটি, আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। সেরা প্রতিমা প্রথম আবাসন পুজো কমিটি, আমরা মঞ্চে ডেকে নেব পূজা গ্যাংগেস চক্রবর্তী। উত্তরপাড়া সারদ সম্মান 2000। প্রথমে মা দুর্গাকে প্রণাম জানিয়ে আমি এখানে উত্তরপাড়া সারদ সম্মান 2025-এর সব কর্মীদের যারা এই অনুষ্ঠানে আয়োজন করছেন তাদের এবং আমার সামনে উপস্থিত সবাইকে আমি পূজা গ্যাঞ্জেসের তরফ থেকে বিজয়ের শুভেচ্ছা ভালোবাসা জানাচ্ছি। আমরা এই পুরস্কার সংবাদ খুবই এক্সাইটেড। আচ্ছা, আমার যা মনে পড়ছে এই পুরস্কার প্রথম ফার্স্ট হওয়া আমাদের প্রথম, কিন্তু এই পুরস্কারটা আমার মনে হয় প্রথম নয়। এর আগেও পূজা গ্যাঞ্জেস একবার কোনো থিমে একটা পুরস্কার পেয়েছি, এটা সেকেন্ড, কিন্তু ফার্স্ট হওয়াটা এটা আমরা প্রথম। মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি আমরা। একটু করতালের মাধ্যমে আমরা একটু সম্মান জানাচ্ছি। সেরা প্রতিমা সেকেন্ড হয়েছে, ওনাদের পুরস্কার তুলে দিলেন গৌতম কুমার দাস মহাশয়। থেকে সবাইকে শুভ বিজয়ার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। আমাদের 2020 থেকে পুজো শুরু হয়ে এবার 6ষ্ঠ বছরে পড়ল। প্রথমে আমরা ওই 15-16 জন পরিবার নিয়ে যে পুজোটা শুরু করেছিলাম, আজকে সেই পুজোটা প্রায় 110টা পরিবারের পুজো। তো আমরা সবাই মিলেমিশে এই পুজোটা এগিয়ে নিয়ে যেতে পারছি এবং আগামী দিনেও পারবো আশা করি। সব থেকে বড় কথা হলো, প্রথম যখন এই প্রোগ্রামটা হচ্ছে শারদ সম্মান উত্তরপাড়া, গৌরব এসে আমাদের বলেছিল যে চলো আমরা এখানে নাম দিই। তো হয় না, ছোটবেলায় পাড়ায় কোনো অনুষ্ঠানে যখন নাম দিতে বলে তখন একটু লজ্জা ভাব যে আমরা আর কেন যাবো, মানে আমাদের পুজো সবার সঙ্গে, মানে এরকম একটা আমাদের সংকট ছিল। তো তারপরে নাম দেওয়া হলো। প্রথম যেদিন আপনারা এলেন আমাদের পুজো দেখতে, সেই দিনটা আমাদের কাছে একটা অন্যতম মানে আনন্দের দিন ছিল। মানে এখানেও একজন বললেন যে এই যে সবার সামনে একটা পরিচিতি পাওয়া, আমাদের একটা পুজো হচ্ছে, সেটা আকার আয়তনে যত ক্ষুদ্রই হোক না কেন, মানে সবাই যেটা দেখলো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, সেটা একটা খুব প্রচন্ড ভালো লাগা। মঞ্চে আসার জন্য অনুরোধ জানানো হচ্ছে। সেরা সমাজ সচেতনতায় প্রথম হয়েছে নর্থ কমপ্লেক্স কোঅপারেটিভ হাউজিং পূজা কমিটি। একটু জোরে হাততালি হয়ে যাক। উত্তরপাড়া আমাদের প্রিয় শহর এবং উত্তরপাড়া সোশ্যাল লার্নিং গ্রুপের ফাউন্ডার ও অ্যাডমিন গৌতম দাসকে তো আন্তরিক ধন্যবাদ জানাতেই হবে এবং তার আধিকারিকবৃন্দকেও আন্তরিক অভিনন্দন এবং সুধীবৃন্দকে অভিনন্দন। আমরা সমাজসেবার প্রেক্ষাপটে আমরা প্রথম পুরস্কার বিবেচিত হয়েছি। এই পুরস্কার কিন্তু আমাদের আবাসিকদের যতটা প্রাপ্য হচ্ছে অনেক বেশি প্রাপ্য, কিন্তু আমাদের কমপ্লেক্সের অর্থাৎ আমাদের যে ভার্মা ফ্ল্যাটে যারা দৈনন্দিন কর্মী, যাদের জন্য ভার্মা ফ্ল্যাট সুন্দর, যাদের জন্য ভার্মা ফ্ল্যাট সার্বিকভাবে গ্রহণযোগ্য, আমরা তাদেরকেও মঞ্চে নিয়ে এসেছি
এবং আমরা আমাদের তরফ থেকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই আর তাদেরকে যাদের জন্য আমরা সুন্দর। সর্বোপরি আমরা যেটা বলতে চাই, নর্থ কমপ্লেক্স আপনারা হয়তো বুঝতে পারছেন না অনেকেই, ভার্মা ফ্ল্যাট বলেই আমরা 44 বছর ধরে পরিচিত। আমাদের পুজোর বয়স 42 বছর এবং এই সার্থকতা শুধু আমাদের নয়, আমাদের পূর্বসূরি যারা আছেন সবাইকে আজকে পুরস্কার আজ পাওয়ার মুহূর্তে আমি সবাইকে স্মরণ করছি এবং সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই। 3 cheers for Bharma Flag! 3 cheers for Bharma Flag! সচেতনতা সেকেন্ড, উত্তরপাড়া রয়্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। সবাই ওনাদের সকল সদস্যকে জানাই উত্তরপাড়া প্রিয় শহর থেকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা। আপনাদের সকলকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানানো হচ্ছে। Felicitated by সৌভিক মন্ডল। জোরে হাততালি। উত্তরপাড়া শারদ সম্মান 2025 উত্তরপাড়া রয়্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, বেসিক্যালি রয়্যাল কমপ্লেক্স, কাঁঠালবাগান বাজারের কাছে, চরমনাখা রোডে। আমরা প্রায় 8 বছর ধরে এই পুজো করছি আর এবার সত্যি খুব আনন্দ পেয়েছি আমরা পুরস্কৃত হয়ে, যে ক্যাটাগরিতেই হোক। আপনাদের সবাইকে আমাদের তরফ থেকে অনেক ধন্যবাদ। আর উত্তরপাড়া আমাদের প্রিয় শহর, একটা খুব পরিচিত ফেসবুক গ্রুপ। এখানে আমরা অনেকেই আছি, আমাদের সদস্যরাও অনেকে আছে। তাদের কর্মকাণ্ডকে ধন্যবাদ জানাই, সাধুবাদ জানাই, স্পেশালি গৌতম তোমাকে। আর আপনাদেরকেও জানাই অনেক অসংখ্য ধন্যবাদ। সেগুলো যারা আমাদের অভিনন্দন গ্রহণ করবেন। এটা উল্টে দিন হাতের মধ্যে, সহজে খুলবে, খুলে দিন। সত্যি আমাদেরকে সবসময় প্রতিবন্ধকতার মধ্যে ফেলে দেয়। যেমন এই ব্যাগটা ধরে দিন, সেই কালো শক্তি, কালো অন্ধকার শক্তি, অন্ধকার জল ভালো প্রতিবন্ধকতা কেটে যাবে। আমাদের স্বাধীনতার সম্প্রদায়ে যেমন প্রত্যেক বছরের মধ্যে আমাদের জাতীয় পতাকা ভারতের জয় হবে, ভারত আবার ব্যবস্থায় থ্যাংক ইউ, ধন্যবাদ সবাই। বারোয়ারি পুজো কমিটি সেরা প্রতিমা ফার্স্ট, শিবনারায়ণ রোড, অধিবাসী কেন্দ্র। আপনাদেরকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা মঞ্চে আসুন। ফার্স্ট শিবনারায়ণ রোড অধিবাসী কেন্দ্র, উত্তরপাড়ার উপস্থিত উত্তরপাড়া আমাদের প্রিয় শহরের সংগঠকবৃন্দ, ভবনে উপস্থিত দর্শকবৃন্দ কে বিজয়ের আন্তরিক অভিনন্দন
ও শুভেচ্ছা। এর সঙ্গে একটা কথা জানাই যে আজ উত্তরপাড়া আমাদের প্রিয় শহর, কোনো নদী বা কোনো শুধু সাগরের মধ্যে সীমাবদ্ধ নেই। আজকে উত্তরপাড়া আমাদের প্রিয় শহর মহাসাগর রূপে পরিণত হয়েছে। আগামী দিন আমরা সবাই অঙ্গীকারবদ্ধ যে এরমভাবে উত্তরপাড়া আমাদের প্রিয় শহরের পাশে থাকব এবং এইভাবে আমরা সবাই করতালির মাধ্যমে ওনাকে সম্মান অশেষ মহাশয়, উত্তরপাড়া প্রিয় শহর এই গ্রুপের অন্যতম কর্ণধার গৌতমদার উদ্যোগে এবং গৌতমদার পুরো টিম এমটেনের টিম প্রত্যেকের উদ্যোগে এই শারদ সম্মান উত্তরপাড়া শহরে সমস্ত শুধু ক্লাবের পুজো নয়, বনেদি বাড়ির পুজো থেকে শুরু করে আবাসিকের পুজো এবং ক্লাবের পুজোগুলোকে নিয়ে যে শারদ সম্মান অনুষ্ঠান, আমি অত্যন্ত আনন্দিত। এই অনুষ্ঠানে আমাদের আমন্ত্রণ জানান। অনেকদিন ধরে এই অনুষ্ঠান চলছে, গরমে আপনাদের সকলের কষ্ট হচ্ছে। এখানে রয়েছেন এই স্কুলের টিআইসি চন্দনবাবু এবং আমিও এই স্কুলের কমিটির মধ্যে রয়েছি, স্কুল কমিটির সঙ্গে আমিও জড়িত। তাই আপনাদের কষ্টটা আমিও বুঝতে পারছি। আপনাদের কাছে কথা দিয়ে যাচ্ছি যে আমরা সকলে চেষ্টা করছি, হয়তো আগামী বছর এই হলেই আমরা অনুষ্ঠান করবো শারদ সম্মান। তার মধ্যে আমরা এই হলটিকে আশা করছি আমরা এসি করে নিতে পারবো, যাতে আপনাদের কষ্ট না হয়। আরেকটি ছোট্ট অনুরোধ, যেহেতু আমরা স্কুল কমিটির মধ্যে রয়েছি, স্কুলের সঙ্গে জড়িত, এই স্কুল এই উত্তরপাড়া শহরের মধ্যে একটা অন্যতম বড় স্কুল। এই স্কুল থেকে প্রচুর ছাত্রছাত্রী স্কুল থেকে বেরিয়েছেন, যারা সমাজের বিভিন্ন ক্ষেত্রে যারা আজকে প্রতিষ্ঠিত। আপনাদের সকলের কাছে একটাই অনুরোধ যে আপনাদের সকলকে, আমাদের সকলের দায়িত্বের মধ্যে পড়ে এই স্কুলকে বাঁচানো। আজকের এই ইংলিশ মিডিয়াম স্কুলের যুগে আমাদের এই ভদ্রকালী হাই স্কুলের অবস্থা একটুখানি খারাপ, এটা স্বীকার করতে কোনো অসুবিধা আমার নেই। এখানে আমাদের টিআইসি স্যার রয়েছেন। টিআইসি স্যারের উনি অত্যন্ত চেষ্টা করেন, অনেক চেষ্টা করেন, অনেক পরিশ্রম করেন স্কুলকে নিয়ে ভাবেন কীভাবে স্কুলকে নিয়ে যাওয়া যায় সেই নিয়ে চিন্তা করেন। এবং আমি দেখেছি মূলত ওনার চেষ্টাতেই এবং সরকারের প্রচেষ্টায় এই স্কুল 5 থেকে 12 পর্যন্ত আজকে কোঅর্ডিনেশন হয়েছে। এবং আপনারা জানলে খুশি হবেন, মেয়েদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে এই স্কুলে 5 থেকে 12 অবধি মেয়েদের পড়াশোনার সুযোগ এই স্কুলে আমরা করতে পেরেছি। আপনাদের কাছে একটাই অনুরোধ যে আপনারা সকলে একটুখানি দায়িত্ব দিন, যাতে এই স্কুলে ছাত্রছাত্রীদেরকে আনা যায় এবং এই স্কুলের যে গৌরব, সেই গৌরবকে যাতে আমরা আবারও ফিরিয়ে নিয়ে আনতে পারি। বারোয়ারি পুজো কমিটির সেরা প্রতিমা সেকেন্ড উত্তরপাড়ার শক্তি সংঘ ও স্থানীয় অধিবাসীবৃন্দ। সকলকে জানাই আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা। আপনাদের সকল সদস্যদের মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আপনারা মঞ্চে আসুন। Felicitated by Dr. Chiranjeev Kunal, Assistant জোরে হাততালি হোক। সেরা প্রতিমা সেকেন্ড উত্তরপাড়া উপবিষ্ট উত্তরপাড়া লার্নার গ্রুপের সকলকে এবং আমার সামনে আগত ক্লাবের সকল সদস্যদের জানাই শুভ বিজয়ের প্রতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। উত্তরপাড়া লার্নার গ্রুপের এই উদ্যোগকে আমরা খুবই শুভকামনা জানাই এবং আমার আগামী দিনেও এইটা যে চালু থাকবে সেই আশাই করছি। দীপাবলির শুভ আলোয় মলিন সমমন্ধকার সমাজের সব অবক্ষয় মুছে গিয়ে জেগে উঠুক শুভ আলো। এই অঙ্গীকারবদ্ধ হয়ে আমরা সকলে মিলে হাতে হাত দিয়ে চলুন এক পরিবারের মতো নতুন সুস্থ সমাজ গড়ে তুলি। ধন্যবাদ। এখন সেরা প্রতিভা সেরা মন্তব্য আমাদের খুব সুন্দর, আমার প্রতিমা প্যান্ডেলে আমাদের খুব ভালো লেগেছিল, কারণ এদের লজিক্যাল ছিল, প্যান্ডেলটাকে করেছিল। সেরা মণ্ডল প্রথম অশ্বিনী দত্ত নগর।
প্রিয় শুভ সন্ধ্যা, মঞ্চে উপবিষ্ট অতিথিবর্গ এবং আজকের সভাস্থলের যারা সমস্ত পুজো প্রার্থীরা এসেছেন তাদের সকলকে আমি শুভ বিজয়া এবং প্রাক দীপাবলির শুভেচ্ছা জানিয়ে নমস্কার জানাই। আমাদের এই পুজো হিমমোটর পশ্চিম দত্তনগর পল্লী কলেজ সমিতি আমাদের এবছরের ৭০তম পুজো। আমাদের এবছর পুজোর প্রধান থিম ছিল বাংলা ভাষার উপরে, অর্থাৎ বাংলা মায়ের অস্মিতাকে রক্ষা করবার জন্য আমাদের সহজ পাঠ এবং বর্ণ পরিচয়। আপনারা সকলেই জানেন যে বাংলা ভাষা উপরে আমাদের যে বাংলা ভাষা আমাদের মাতৃদুগ্ধের সমান। বাংলা ভাষা আমরা কথা বলি, আস্তে আস্তে বাংলা ভাষা হারিয়ে যাচ্ছে। এই থেকে আমরা জাগিয়ে তুলবার জন্য আমাদের প্রধান থিম ছিল বছরে এই বাংলা ভাষার প্রধান থিম সহজ পাঠ এবং বর্ণ পরিচয়। এবং এই সংস্থার কর্ণধার গৌতম বাবু এবং আরো সমস্ত যারা গিয়েছিলেন তারা আমাদেরকে আজকে এখানে প্রাইজ দেওয়ার জন্য ডেকেছেন। আমরা খুব গর্ববোধ করছি। মিলনী সংঘের সভ্যদের মঞ্চে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। সেরা মণ্ডল সেকেন্ড উত্তরপাড়া মিলনী সংঘ। সকলকে অনুরোধ করছি, আর দুটো পুরস্কার বাকি আছে, আপনারা একটু কাইন্ডলি ওয়েট করে যান। ফেলিসিটেড বাই এবং প্রতিমাটিও তার সঙ্গে সামঞ্জস্য রেখে মিলনী সংঘের পক্ষ থেকে সমস্ত সুধী বৃন্দকে জানাই শুভ বিজয়া, আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। এবং উত্তরপাড়া আমাদের প্রিয় শহর উত্তরপাড়া সোশ্যাল লার্নিং গ্রুপকে জানাই শুভ বিজয়া, প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা যারা আমাদের মণ্ডপ দর্শন করেছেন আপনারা জানেন যে আমরা 661 জন রাইটারের বই দিয়ে মণ্ডপ সাজিয়ে তুলেছিলাম। আমরা প্রত্যেক বছরই কিছু না কিছু পুরস্কার পেয়ে থাকি। আমরা গর্বিত যে এবছর আমরা এইভাবে সুন্দর একটা পরিকল্পনা মাফিক পুরস্কার বিতরণের অনুষ্ঠানে আসতে পেরেছি। তাই জন্যে আমরা ওনাদের কর্ণধার গৌতম দাসকে অসংখ্য ধন্যবাদ। টিচার ফর উত্তরপাড়া মিলনী সংঘ, টিচার ফর উত্তরপাড়া মিলনী সংঘ। সচেতনতা ফার্স্ট, সমাজ সচেতনতায় প্রথম উত্তরপাড়া বাজার লেন অধিবাসী বৃন্দ। সেরা সমাজ সচেতনতা প্রথম উত্তরপাড়া বাজার লেন অধিবাসী বৃন্দ। ফেলিসিটেড বাই মিস্টার গৌতম কুমার দাস, ফাউন্ডার। অন্তিম মুহূর্তে এসেছি। এখন পাওয়ার বাই আখি এডুকেয়ার, আদার স্পন্সর ইউরোকিট, ভদ্রকালী অ্যান্ড উত্তরপাড়া কফি হাউস। প্রথমেই উত্তরপাড়া বাজারের অধিবাসীবৃন্দের পক্ষ থেকে সকলকে জানাই শুভ বিজয়, প্রীতি, শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। এবছর আমরা 35তম বর্ষে পদার্পণ করেছি। প্রতি বছরের ন্যায় আমরা আমাদের সাবেকিয়ানা ঐতিহ্যকে বজায় রাখার চেষ্টা করি, পুজো করি। এবছরও তার অন্যথা নয়। এবছর যেহেতু আমাদের পূর্বাভাস ছিল ঝড় বৃষ্টির, তাই জন্য আমরা চেষ্টা করেছি আমাদের গোটা মাঠ জুড়ে প্যান্ডেল করার যাতে কোনো মানুষের পুজো দেখতে অসুবিধা না হয়। আর আমাদের পাড়ার পুজো যদি আপনারা দেখে থাকেন, খুব নিষ্ঠা করে নির্ঘণ্ট মেনে এই পুজো সম্পন্ন হয়। এবং শুধু পুজোর দিকটাই নয়, আমরা সমাজ সচেতনতার দিকেও একটা বিশেষ গুরুত্ব দিই। প্রতি বছর আমাদের প্যান্ডেলে সিসিটিভি, অগ্নি নির্বাপন যন্ত্র, যে জিনিসগুলো আমাদের সচেতনতার দিকে দরকার সেই দিকটা আমরা খেয়াল রাখার চেষ্টা করি। পুজোয় 3 দিন আমরা গোটা পাড়াকে বিনামূল্যে ভোগ বিতরণ করে থাকি। এছাড়া বিভিন্ন সমাজ সচেতনমূলক কাজ, যেমন বস্ত্র বিতরণ, ব্লাড ডোনেশন ক্যাম্প 15ই আগস্ট আমরা প্রত্যেক বছর করে থাকি। সেখান থেকেই আমাদের দুর্গাপুজোর শুভ সূচনা হয়। ধন্যবাদ জানাই উত্তরপাড়া আমাদের প্রিয় শহর গ্রুপকে, যাদের এই ঐকান্তিক প্রচেষ্টায় এই শারদ সম্মান সম্পন্ন হয়েছে। এরপর সেরা সমাজ সচেতনতা সেকেন্ড উত্তরপাড়া সরস্বতী সংসদ সচেতনতায় দ্বিতীয়। ফেলিসিটেড বাই মিস্টার সুদীপ চক্রবর্তী, ইন্টারন্যাশনাল ফুটবল প্লেয়ার। একটু জোরে হাততালি হয়ে যাক। সেরা সমাজ সচেতনতায় সেকেন্ড হয়েছেন উত্তরপাড়া
সরস্বতী সংসদ। চলছে বারোয়ারি পূজা কমিটি পুরস্কার বিতরণ উৎসব, যার মধ্যে সেরা সমাজ সচেতনতা সেকেন্ড হয়েছে উত্তরপাড়ার সরস্বতী সংসদ। এনাদের পুরস্কার তুলে দেবেন ইন্টারন্যাশনাল ফুটবলার মিস্টার সুদীপ চক্রবর্তী মহাশয়। সেরা সমাজ সচেতনতা সেকেন্ড উত্তরপাড়া কফি হাউস আর ট্রুথ নিউজ 24/7 আওয়ার্স প্রদীপ সান্তা এবং ফটোগ্রাফার শিবানী কুন্ডু এর। নমস্কার। উত্তরপাড়া সরস্বতী সংসদের পক্ষ থেকে বিগত শারদীয় উৎসব এবং প্রাক দীপাবলি সশ্রদ্ধ প্রণাম এবং অভিনন্দন জানাই। উত্তরপাড়া একটা সংস্কৃতির প্রাণকেন্দ্র, শুধুমাত্র বাংলা নয় তথা ভারতবর্ষের মধ্যে অন্যতম। সেই উত্তরপাড়ার বুকে উত্তরপাড়া আমাদের প্রিয় শহর এবং সোশ্যাল লার্নিং গ্রুপের তরফে এই যে একটা প্রতিষ্ঠান, সর্বতোভাবে সামগ্রিকভাবে উত্তরপাড়া এই সংস্কৃতি চর্চাকে শুধু পুজো নয় আরো অন্যান্য কর্মের মাধ্যমে যে জাগিয়ে তুলেছেন, এটা একটা অত্যন্ত আনন্দ এবং অত্যন্ত গর্বের জায়গা। কারণ উত্তরপাড়া একটা সাংস্কৃতিক প্রাণকেন্দ্র। আমাদের তরফ থেকে এই প্রতিষ্ঠানকে আমরা অভিনন্দন জানাই এবং আগামী দিনে এদের সঙ্গে চলবার একটা আমরা অঙ্গীকারবদ্ধ হয়ে রইলাম। এবং পুরুষ যারা মেম্বার হয়েছেন তাদের সবাইকে জানাই আমার আন্তরিক অভিনন্দন। এই অঙ্গীকার নিয়ে আগামী বছরগুলোতে এইভাবে আমরা এগিয়ে যাব। শুধু আমাদের প্রিয় শহর এই ক্লাবকে আমরা জানাই রবি কবির ভাষায়, উদয় প্রদর্শনী তার বাণী, ভয় নাই ওর ভয় নাই, নিঃশেষ প্রাণ যে করিবে দান, ভয় নাই তার ভয় নাই। নমস্কার। তাই জন্য গৌতম দাকে এবং তার সঙ্গীদের ভদ্রকালে স্থানীয় অধিবাসীবৃন্দ সেরা সেরা পুজো কমে গেছে, কিন্তু আমরা যারা আছি আমরা যদি হাততালি দিই হয়তো একটু করতালির মাধ্যমে আমাদের সম্মান জানাবেন। সেরা সেরা পুজো আমাদের উত্তরপাড়া প্রিয় সমাজের এবছর ছিল রজত জয়ন্তী বর্ষ, 25তম বর্ষের দুর্গা পুজো। সেই পুজো সেরা সেরা বিষ্ণুর নাভিপদ্মে অবস্থিত সেই প্রজাপতি প্রভু ব্রহ্মা বিষ্ণুকে যোগনিদ্রামগ্ন এবং উগ্র সুহৃদয়কে সমীপে দেখিয়া বিষ্ণুর জাগরণের নিমিত্ত তেজস্বরূপ বিষ্ণুর নয়নাশ্রিতা অতুলা তামসী শক্তি বিশ্বেশ্বরী জগদ্ধাত্রী স্থিতি সংহারকারিণী ভগবতী সেই যোগনিদ্রার স্তব করিতে লাগিলেন। ত্বং স্বাহা ত্বং স্বাহা ত্বং হি বশৎকার সনাত্মিকা সুধা সমস্বরে নিত্যে দ্বিধা মাত্রাতিকা স্থিতা অর্ধমাত্রা স্থিতা নিত্যা জানুচর্য বিশেষতঃ ত্বমেব সা ত্বং সাবিত্রী ত্বং দেব জননী পরা তৈয়বধার্যতে সর্বং তৈ তৎসিজ্যতে জগৎ তৈ তৎপাল্যতে দেবী তমস্যন্তে চ সর্বদা বিশিষ্টৌ সৃষ্টিরূপা ত্বং স্থিতিরূপা চ পালনে তথা সংহতিরূপান্তে জগতস্য জগন্ময়ী মহাবিদ্যা মহামায়া মহামেঘা মহাস্মৃতি মহামোহা চ ভবতি মহাদেবী মহাসুরি প্রকৃতিস্তং হি সর্বস্য গুণত্রয় বিভাবিনী কালরাত্রি মোহরাত্রি মোহরাত্রিশ্চ দারুণা ত্বং শ্রীতমেশ্বরী ত্বং হি বুদ্ধিবোধোল্লক্ষণা লজ্জা পুষ্টি তথা তুষ্টি তং শান্তি কান্তিরেব চ খদ্গিনী সুদিনী ঘোরা গদিনী চক্রিনী তথা শঙ্কিনী চাপিনী বাণভূষন্দিনী পরিঘায়ুধা সৌম্যা সৌম্যতরা শেষ
সৌম্যেব স্তুতি সুন্দরী পরা পরাণাং পরমা তমেব পরমেশ্বরী। সেই পরমেশ্বরী চরণে শতকোটি প্রণাম জানিয়ে আমাদের আজকের যে উত্তরপাড়া শারদ সম্মান, সেই শারদ সম্মানের শেষ নিবেদন, শেষ অনুষ্ঠান, সেরা সেরা দুর্গা পুজো ভদ্রকালী স্থানীয় অধিবাসীবৃন্দ। এই পুরস্কার তুলে দেবেন আমাদের অত্যন্ত প্রিয় সুদীপ চক্রবর্তী, ইন্টারন্যাশনাল ফুটবল প্লেয়ার সুমান, প্রেসিডেন্ট বাই সুদীপ চক্রবর্তী কফি হাউস। সকলকে শুভ বিজয়ার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। সব থেকে বেশি করে জানাতে হয় যে তিনজন পুরস্কার পেয়েছেন, অবশ্যই এখানে বসে আছেন আমাদের উত্তরপাড়া, আমার প্রিয় শহর, তাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ তোমাকে যে আমাদের পুরস্কার দিয়েছেন, এবং ধন্যবাদ আরো ভালো করে জানাই যারা পুরস্কার পেয়েছেন সেই মুখার্জি বাড়ির এই 4 জন সদস্যকে। এই 4 জন সদস্যদের জন্য আমাদের তরফ থেকে একটা আহ্বান। ভদ্রকালী স্থানীয় অধিবাসীদের সকলকে আমাদের পক্ষ থেকে শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। এবং শুভেচ্ছা জানাই আমাদের আগামী